হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে যাব আমরা একটা ইনভিটেশন বাড়ি। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। পুরো ব্লগটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। অনেক দিন আগে কিনেছিলাম, ড্রেসটা পরাই হচ্ছিল না, তো আজকে পরে নিয়েছি ফাইনালি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সবাইকেই দেখিয়ে দিচ্ছি কে কী পরেছে। চলো, এই দেখো মাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আজকে মায়ের আউটফিট। এই শাড়িটা মায়ের খুব ফেভারিট, তো মা পরেছে। আর আজকে হচ্ছে মা, দেখো মাকে এটা বাবা বিবাহবার্ষিকী দিয়েছিল, আজকে ফার্স্ট টাইম পরলো ইয়াররিংটা। তো এই হচ্ছে মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নন্টুও রেডি হয়ে গেছে, সুমন কাকা এর কোলে আছে। এই দেখো চোনা, এই যে নন্টুর মামা রেডি হয়ে গেছে নন্দুকে নিয়ে। আমরা এখন দাঁড়িয়েছি মিষ্টি নিতে। আর দেখো আমার নন্দু আমার কোলে আছে, আর এখানে মা, দিদি, ভাই, বাবা। তো চলো যাওয়া যাক। আর এখন এই যে নন্দু সামনে এখন দিব্যি ঘুমোচ্ছে, একটু চার্জ দিয়ে নিচ্ছে আর কি, ভালো করে চার্জ দিয়ে নিচ্ছে নিজেকে। আর হচ্ছে বিকিও আজকে যাচ্ছে আমাদের সাথে, ওই চৌরঙ্গিতে নেমে যাবে। তো আজকে যাবে একটু বাইরে কাজের জন্য, অফিসের কাজে, তার জন্য আমাদের সাথেই যাচ্ছে। চলো যাওয়া যাক। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এখানে এসেই তো সবার আগে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। আমি অবশ্য নিইনি, কারণ আমি খাই না তার জন্য। আর আমি দেখো এখানে নন্তুকে কোলে নিয়ে একটু বসেছিলাম। আর তারপরেই তো আমাদেরকে টিফিন দেওয়া হয়েছে। টিফিন করার পরেই তো এখন দেখো তোমাদেরকে আমার ফাইনাল লুকটাও একটু দেখিয়ে দিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমার দিদির আজকের লুক। দিদি কিন্তু এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছে, বেশ ভালোই ড্রেসটা। আর আমার ড্রেসটা, আমার মায়ের শাড়িটা, এটা তো রূপসরা থেকেই নেওয়া। মা এখন একটু কাকিমার সাথে গল্প করছে, আর অন্যদিকে আমি আমার দুজন মিষ্টি ক্লায়েন্টের একটা সুন্দর ভিডিও নিচ্ছিলাম। এই আউটফিটগুলো কেমন হয়েছে জানিও। এগুলো কিন্তু রূপসরা থেকে পারচেস করা, আর যেগুলো অবশ্যই আমি ডিজাইন করেছি। ভালোভাবে ডিটেলস আমি অবশ্যই রূপসরা পেজে শেয়ার করে দেব। এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর ফার্স্টেই তো এখানে দেখো পানির পাসিন্দা খেলাম, বেশ ভালোই হয়েছিল। তারপরে কিন্তু চিড়ে ভাজা দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এখানে পোলাও দিয়ে দিয়েছে। আর পোলাওয়ের সাথে ছিল কিন্তু চানা মশলা। তো চানা মশলা দিয়ে পোলাওটা একটুখানি খেয়েছি, বেশি খেতে পারিনি। তারপরে তো আমি আরও 1-2 পানির পাসিন্দা নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল তার জন্য। তারপরে তো দেওয়া হয়েছিল প্লেন রাইস আর হচ্ছে ডাল, আর তার সাথে কিন্তু একটা সব রকম সবজি। তো সবজি দিয়ে ডাল দিয়ে একটুখানি খাওয়ার পরে তারপরে দেখো এখানে কিন্তু পটল আলুর একটা তরকারি দেওয়া হয়েছে। তো এটাও আমি একটুখানি খেয়েছিলাম। তো সব কিছু একটু একটু করে খেয়েছি। আর এখানে হচ্ছে এখন কিন্তু চাটনি দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু পায়েস হয়েছিল। পায়েসটা তো বেশ ভালোই লাগে, তো পায়েস দিয়ে একটু পাঁপড় দিয়ে খেলাম। আর তারপরে মিষ্টি হয়েছিল, যেটা অবশ্যই আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আইসক্রিমও হয়েছিল, যেটাও আমি আর খাইনি, ভাইকে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি হচ্ছে নন্তুকে নিয়ে একটু বসেছিলাম, কারণ দিদি হচ্ছে খাচ্ছিল আর নন্তু একটু কান্নাকাটি করছিল। তো তার জন্য আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম। আর এখন দেখো নন্তুর হচ্ছে ছোট্ট দিদি ওকে কোলে নিয়েছে। ও প্রচুর এক্সাইটেড ছিল কখন ওকে একটু কোলে নেবে তার জন্য, কিন্তু নন্তুর কোলে গিয়ে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিছু করার নেই। কি করছো তুমি? কান্না করতে হয়, কান্না করতে হয়। এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর তার জন্য দেখো এখানে নন্তুর দিদুনও ওকে একটু কোলে নিয়েছে। আর আমাদের পুচকি সোনা তো মানে তখন থেকে একটু দাও দাও করছে, মানে ও খুবই এক্সাইটেড, ভাইকে খুব ভালোবেসে ফেলেছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। আর যাওয়ার আগেও কিন্তু দেখো ও কিন্তু একদম গাড়ি অবধি এখানে ভাইকে ছেড়ে দিতে এসেছে। আর ভাইকে এখন টাটা করবে, তাই বলছে মা একটু কোলে নাও কোলে নাও। ও খুব খুশি হয়েছিল। সারা বছরে একদিনই ওদের সাথে দেখা হয়, আর যখনই দেখা হয় খুবই ভালো লাগে। তো এখন কিন্তু আমি আর ভাই একটু বাড়ি যাওয়ার পথে বাজারে দাঁড়িয়েছি, পরশমণি জুয়েলার্সে যাচ্ছি। ওখানে কিছু টাকা জমা রয়েছে, তো ওই টাকাটা দিয়ে আমার জন্য একটা গিফট নেব, যেটা আমার মা আর বাবা আমার জন্মদিনে আমাকে গিফট করেছে। কি গিফট সেটা জন্মদিনের সময় অবশ্যই শেয়ার করব। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। টাটা।